আমাদের উপরে। আমরা যদি সেই অঙ্গীকার পালনে বদ্ধপরিকর হই, আবার যদি ফিরে যায় ওহির পতাকা তলে, আমাদের হারানো মর্যাদাকে আবার ফিরে পাওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জনগোষ্ঠী, যেই শাসকেরা যতদিন তার দেশ না চালাবে, রাষ্ট্র না চালাবে আল্লাহর বিধান অনুযায়ী, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির মধ্যে গৃহযুদ্ধটা চালু রাখবেন। এই যুদ্ধ দোয়া পড়ে শেষ করা যাবে না। আমার সাথে আপনার দ্বন্দ্ব কেন? মুসলিমদের সাথে মুসলিমদের গন্ডগোল কেন? এই গৃহযুদ্ধ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে না, শাসন ব্যবস্থা কায়েম করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্যে গৃহযুদ্ধ চালু রাখবেন। এই যুদ্ধ শেষ হবে না। আপনি দোয়া করলেও হবে না। এটা পাওয়ার, এটা অর্জন করার, এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র শুধুমাত্র একটাই পথ, সেটা হলো কোরআন হাদিসের বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করা। হিন্দু ভাইদের যদি জিজ্ঞেস করা হয়, বলুন তো কোরআন হাদিসের বিধান কেমন, তারাও বলেন এটা সুন্দর। আপনাকেও যদি বলি কেমন, আপনিও বলেন সুন্দর। সবাই বলি সুন্দর, তাহলে মানি না কেন? কথা বোঝাতে পারেনি? সবার কাছে কোরআনের বিধান ভালো, সবার কাছে হাদিসের বিধান ভালো, কিন্তু আমরা মুখে বলি ভালো, কিন্তু কেউ, কথা বলেন, কেউ মানি না। মানি না কেন? এর জবাব একটা, কোরআন হাদিস মানলে মানুষ তার নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারে না। মানুষ যেহেতু নিজের ইচ্ছা ছাড়া চলতে রাজি নয়, এজন্য তারা কোরআন হাদিস মানতে চায় না। বোঝাতে পারেনি? কোরআন হাদিস মানলে একজন মুসলমান সুদ খেতে পারে না। কোরআন হাদিস মানলে একজন মানুষ ঘুষ খেতে পারে না। কোরআন হাদিস মানলে একজন মানুষ মিথ্যা বলতে পারে না। কোরআন হাদিস মানলে একটা মানুষ খাদ্যে ভেজাল দিতে পারে না। কোরআন হাদিস মানলে একজন ব্যবসায়ী প্রতারণা করতে পারে না। কোরআন হাদিস মানলে একজন মানুষ তার পিতামাতার প্রতি অসম্মান করতে পারে না। এক কথায় কোরআন হাদিস মেনে চললে মানুষ তার ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, চলতে পারে একমাত্র কোরআন আর হাদিসের বিধান অনুযায়ী। মানুষ আমরা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চাই, এজন্য কোরআন হাদিসের বিধানকে ভালো বললেও আমরা মানতে নারাজ। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বিরাট একটা তফাৎ থেকে গেছে। এই সমাজের দ্বন্দ্বের পিছনে, সমাজের বিদ্বেষী মনোভাবের পিছনে এক একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজের মানুষের কাছে আমরা যখন দাওয়াত পৌঁছে যায়, একটা দলের নীতি আদর্শের সাথে আর একটা দলের নীতি আদর্শের অনেক বৈপরীত্য দেখা দেয়, তখনই আমরা একজন আর একজনকে মেনে নিতে চাই না। তখনই যাবতীয় গন্ডগোল এখান থেকে শুরু হয়। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই জানব আহলে হাদিস কি। আহলুল হাদিস আরবি দুইটি শব্দের সমন্বয়ে একটা বাক্য। ফার্সিতে আহলে হাদিস আর আরবিতে আহলুল হাদিস। আহলুন মানে পরিবার, অনুসারী, যারা মেনে চলে। আর হাদিস মানে কথা, খবর, সংবাদ, বাণী, পুরাতনের বিপরীত অর্থাৎ নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, বলেছেন, মৌন সম্মতি দিয়েছেন, সেটা হলো হাদিস। অর্থাৎ যারা কোরআন এবং হাদিস মেনে চলে তারাই হলো আহলে হাদিস। এক কথায় সার্বিক জীবনে নারী হোক পুরুষ হোক, যে যেখান থেকে কোরআন এবং সহিহ হাদিস যারা নিঃশর্তভাবে মেনে চলে তারাই হলো আহলে হাদিস। যে যেখান থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যারা নিঃশর্তভাবে মেনে চলার চেষ্টা করে তারাই হলো আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, এই আহলে হাদিস সম্পর্কে আমরা দেখব ইমামদের উক্তি। আমরা জানি উল্লেখযোগ্য বিশিষ্ট চারজন ইমাম, তার একজন
ইমাম আহমদ